वेलकम टू पाकिस्तान। स्पेशल कीमा बासिन का मशहूर कीमा। यहाँ का जो टेस्ट है वो बाकी कहीं नहीं मिलता है। हम खुद बहुत दूर से आए यहाँ। দেখেন একদম গরম কয়লার তাপে রান্না হচ্ছে। এই যে নিচে দেখেন কি পরিমাণ লোকজন অলরেডি বসে আছে, নিচে জায়গা নেই। একটা ছোট ছোট কড়াইতে হচ্ছে আধা কিলো করে। मौजूद हमारे मेहमान जो कि सिंगापुर से आए। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি করাচির লালুখেত এরিয়া থেকে। আর এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে বানারস, করাচির বানারস। তবে এটা কিন্তু ইন্ডিয়ার বানারস না। এখানে যাচ্ছি আমরা মসজিদের হচ্ছে ইমাম, উনি আমাদেরকে খাবারের জন্য ইনভাইট করেছে, এক জায়গায় নিয়ে যাচ্ছে, তার সাথেই যাচ্ছি আমরা। আর সেই বানারসে গিয়ে আমরা কি খাবো সে পর্যন্ত দেখতে হলে অপেক্ষায় থাকতে হবে। অপেক্ষায় থাকুন। আর আমরা বানারস গিয়ে কি অর্ডার করছি, কেমন কি খরচ হচ্ছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের সাথে পেছনে আছে কারি সাহেব ওসমান ভাই। তবে এই শহরে আলো স্বল্পতা দেখা যাচ্ছে। এই যে আমাদের কারি উসমান ভাই, সে পিছিয়ে পিছিয়ে আসতেছে। আর আমাদের ইমাম সাহেব কোথায়, উনি কি গেছে? আচ্ছা, ইমাম সাহেবও আসতেছে, যিনি ইনভাইট করছে আমাদেরকে, সেও আমাদের পেছনে আছে। আমরাই সবার আগে যাচ্ছি। ওখানে হচ্ছে বিভিন্ন খাবার দাবারের জন্য বিখ্যাত। আর সবচেয়ে বেশি পাঠানরা করাচিতে বানারস এরিয়াতেই থাকে। আমরা সেই এরিয়াতেই যাচ্ছি। বর্তমানে করাচিতে এত গরম, দিনের বেলায় ঘোরাঘুরি করা অনেক বেশি কষ্টকর। এর জন্য আমরা বিকেলের দিকে বের হই, আর তারপরে থেকে রাত 10টা-11টা পর্যন্ত বাইরে ঘোরার চেষ্টা করি। কারণ দিনে রোদ্রের তাপে, আর করাচিতে এমনিতেই ধুলাবালি ডার্টি এরিয়া, এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে অতিরিক্ত গরম। গরমে কোথাও যাওয়া যায় না। দুবাইয়ের থেকে এখন করাচির গরম একটু বেশি, যার ফলে আমরা রাত বিরাতেই ঘোরার চেষ্টা করি বেশি বেশি। করাচিতে যত বাইকগুলো দেখছেন রাস্তায়, সব বাইকই হচ্ছে 70 সিসির। এটাই অবাক করা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে করাচি সহ পুরো পাকিস্তানের মানুষ আসলে কতটা কোল্ড মাইন্ডের, এটা একটু শেয়ার করি। এখানে ধরেন যে কেউ কারো বাইকের সামনে দিয়ে হঠাৎ করে ক্রস করলো, বা কারো বাইকের সাথে কারো বাইক লেগে গেল, বা গাড়ির সাথে লেগে গেল, মানে খুব সহসা তারা রাগায় না। আমরা যেটা করি আর কি, কেউ সামনে দিয়ে ক্রস করলে তো তার মায়ের বাপ, যা খুশি তাই মুখে, যা খুশি তাই বলবে, সেই সাথে তো আছেই, পারলে তারে सुनाई दी बार की। हेलो, किधर जाए? हमें औरंगी टाउन 10 नंबर से। अच्छा, मैं आया बांग्लादेश से। हाँ, ये साथे किसी भाई ब्रादार एसे जॉइन करছে, ठीक ठाक चले जाओ। ट्रैवल कमांडो, चैनल का नाम ट्रैवल कमांडो। ट्रैवल कमांडो अभी आज छोड़ो रात में चल। তো এখানে এটা হচ্ছে ভালো একটা গুণ, মানে কেউ কারো উপরে সহজে রাগায় না, কেউ কারো উপরে সহজে গায়ে হাত তুলে না, বা বকাঝকা একটু তুলনামূলক অনেক কম, যেটা আমরা আসলে দেখে অভ্যস্ত। মানে কেউ আমার ওভারটেক করবে বা কেউ উল্টাপাল্টা গাড়ি চালালে তারে তো বকে টোকে অবস্থা খারাপ করে দিই আমরা। বাট এইখানে অনেক সহনশীল পর্যায়ে তারা থাকে, তারা সহজে কাউরে বকে না। ইভেন কি গাড়িতে লাগাই দিছে, এরকম আমি অনেক দেখছি। যেই গাড়িতে আমি ছিলাম ওই গাড়িতে লাগাই দিছে, বা ওই গাড়ি অন্য গাড়িকে লাগিয়ে দিছে, কিন্তু তারপরে আমি কাউকে দেখি নাই ঝগড়া বিবাদ করতে বা সেটা নিয়ে জরিমানা আদায় করতে, হুলস্থুল কাণ্ড করতে এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই। অন্তত আমি এরকম 20-30টা ঘটনা দেখছি। তার থেকেই আপনাদেরকে একটু আইডিয়া দিলাম। আমরা লালুখেত থেকে চলে আসছি হচ্ছে বানারস এরিয়াতে। আর আমরা যেখানে আসছি এটা হচ্ছে ক্যাফে আবাসিন হোটেল। তো এখানে কি বানায় সেটাই আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানকার খাবার কেমন সেটা টেস্ট করে আপনাদেরকে জানাবো। আর আজকে হচ্ছে লালুখেতের এক মসজিদের ইমামের সাথে আমার কথা হয়েছিল, সেখানে সে ওইখানে চা নাস্তা করে আইছে। চা নাস্তা করানোর পরে তার আর ভালো লাগে নাই, সে খাবার খাওয়াবে। যদিও আমরা সন্ধ্যার দিকেই খাবার খাইছি, তো এখন খাবার খেতে চলে আসলাম এই হোটেল আবাসিনে। তো बीफ कीमा कढ़ाई, बीफ कढ़ाई कीमा वीआईपी आबासीन होटल का। आबासीन होटल का सबसे मशहूर कीमा, कराची में सबसे मशहूर कीमा आबासीन का है। कीमा कढ़ाई, बीफ कीमा कढ़ाई, बीफ। अच्छा, मैं आया बांग्लादेश से। अच्छा, बांग्लादेश से आया, तेरा हमारे को वीडियो में आप भी होटल का? हाँ ना यार, ओ भाई, अल्लाह के बंदे।
माला निम किलो कीमा वाला का हश स्पेशल वीआईपी এই যে এখানে কিমা তৈরি করতেছে আর সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দাঁড়িয়ে থাকাও কষ্ট ভাই, এত তাপ কয়লার। ও এই যে তারা হচ্ছে অর্ডার নিয়ে আসতেছে, আর এই যে বড় কড়াই থেকে সব হচ্ছে ছোট কড়াইতে দিচ্ছে। ছোট কড়াইতে এখানেই পাকানো হবে। एक किलो कितने का? 2400 रुपये किलो है। 2400 रुपये किलो। कीमा है, बड़ा गोश्त है, कढ़ाई कीमा, और बड़ा मशहूर कीमा है कराची में। ना जब गिरा ना मखाना के साथ जरूर बांग्लादेश से आया ना? हाँ बांग्लादेश से है। ও কয়লার ধোঁয়ায় একদম অবস্থা খারাপ হয়ে যায়। একদম গরম কয়লা থেকে রান্না হচ্ছে 2400 রুপি কিলো। আর এই যে প্রত্যেকটা ছোট ছোট কড়াইতে হচ্ছে আধা কিলো করে। ये आधा किलो कीमा है, वीआईपी इधर ऊपर करो अल्लाह के बंदे। स्पेशल कीमा बासिन का मशहूर कीमा राशेरा का फंदूरा देना वाक नहीं। অর্ডার নিয়ে এখানকার যারা ওয়েটার তারা সবসময় রাশ বানিয়ে রাখে। ও দেখেন একদম গরম কয়লার তাপে রান্না হচ্ছে, আবার কয়লাকে হচ্ছে ফ্যান দিয়ে এটার আগুনের স্পিড বানানো হয়েছে। এই যে এখানে রুটি বানানো হচ্ছে, দেখেন গরম গরম রুটি। এখানে দুজন বেলতেছে, একজন হচ্ছে চুলার ভিতরে দিচ্ছে আর বের করতেছে। এই যে এখানেও বানানো হচ্ছে রুটি। পুরো হোটেলে 2 ডজনের বেশি শুধুমাত্র কর্মচারী আছে, স্টাফ আছে, যারা রুটি তারপরে হচ্ছে এই যে খাবার পরিবেশনের কাজে নিয়োজিত, সেই সাথে কিচেনে তো রান্নাবান্নার কাজে আছেই। তো আমরা এখন খাবার অর্ডার করব, খাবার খাবো, ভেতরে যাই। দেখেন কি লেভেলের চাপ। এই যে নিচে দেখেন কি পরিমাণ লোকজন অলরেডি বসে আছে, নিচে জায়গা নেই, আমরা উপরে যাচ্ছি, এত এত চাপ। অনেকটা খাইবার সিনোয়ারির যে রেস্টুরেন্টগুলো থাকে না, অনেকটা হচ্ছে সেরকম একদম ব্যস্ততম रेस्टोरेंट। और कितना बजे आपका रेस्टोरेंट? 24 घंटे। 24 घंटे भी? 24 घंटे ये इस तरफ से वो ज़्यादा कीमा मिलेगा। और इतना जो बंदा बैठे फुल होते हैं, आगे फैमिली हॉल भी है। यार यहाँ का जो टेस्ट है वो बाकी कहीं नहीं मिलता है। हम खुद बहुत दूर से आए यहाँ, और हफ्ते में या 10 दिन में हम लाजमी यहाँ आते खाना खाने। हमारे हिसाब से तो कीमा यहाँ का पूरे कराची में बेस्ट है, अबासीन कीमा। टेबल कमांडो को सब्सक्राइब करो। ये खाना आपके पास कैसे लगा? कराची में रहते हैं, यहाँ तकरीबन बहुत दूर रहते हैं लांडी एरिया में, और लांडी एरिया से यहाँ आने में तकरीबन घंटा तो लगता है हमें। तरह फेमस है बिल्कुल। দ্বিতীয়তলায় জায়গা না হওয়ার কারণে আমরা তৃতীয়তলায় যাচ্ছি। वेलकम टू पाकिस्तान। शुक्रिया भाई। और आपकी बहुत बहुत शुक्रिया कि आप अबासीन होटल के मतलब विज़िट पे आए। यहाँ के कीमा अगर आपने इधर का ट्राई खाना किया, बहुत फेमस है। बहुत ज़्यादा, मतलब पूरी कराची में ही अबासीन होटल का एक अपना नाम है, एक ब्रांड बना हुआ है। अच्छा ये आपका होटल, आप होटल का स्टाफ और खाना खा के आया? मैं तो स्टाफ नहीं हूँ, बट मैं भी खाने के लिए अच्छा आया। खाने जी, के लिए जी, इधर जी आए। जी। अच्छा आप कितना दूर से आया इधर? मैं तो औरंगी टाउन से आया। औरंगी टाउन से। अच्छा मैं चौधर से वो भाई के साथ हाँ आया। हाँ, इसने बताया सारा, मतलब हमने डिस्कस कर लिया। अच्छा, और एक भाई भी आपके साथ है? जी जी, ये भी मेरे साथ है। और हमने औरंगी टाउन फरीद कॉलोनी में केटूपाल के नाम से एक पहाड़ी है, अच्छा और वहाँ से मतलब बहुत अच्छा व्यू है। हाँ मैं औरंगी टाउन गया था, औरंगी जो बंगला टाउन है ना उधर जी, गया जी। था उधर। बांग्लादेश से है। माशाल्लाह माशाल्लाह। तो बेटा हमारे साथ खाना खाने पहले खाना तो हमारे साथ का मेहमान है ना आप? हमारे साथ है। अच्छा माशाल्लाह। यहाँ पे जो ना खाना बहुत मशहूर है, यहाँ के खुसूसन जो अबासीन कीमा है
पूरे कराची में मशहूर कीमा है। ये कोयले कड़ी से जो है ना पकाती है, ठीक है। और ये तकरीबन 30 साल हो गया, 30 साल पुराना है। একদম গরম গরম খানা চলে আসছে। আমরা এখন ট্রাই করবো এটা। 2 কড়াইতে আমরা হচ্ছে 1 কিলো কিমা নিয়েছি, আর আমরা লোক হচ্ছে 5 জন। अल्हम्दुलिल्लाह बहुत अच्छा लगा माशाल्लाह। हाँ फर्स्ट टाइम आया हूँ यहाँ तो माशाल्लाह। आप लोगों ने बुलवाया, दावत दी तो आ गए माशाल्लाह फर्स्ट टाइम। खाना भी माशाल्लाह सही है, लजीज है और जायकादार है। हमारे सामने मौजूद हमारे मेहमान जो कि सिंगापुर से आए, वो हमारे दावत पर जो ना यहाँ होटल पर आए और यहाँ हम दम कीमा खा रहे हैं। एक और हमारे मेहमान कारी उस्मान साहब भी मौजूद हैं और हमारे हाफिज़ हुज़ैफ़ा भी है, हाफिज़ अब्दुर्रहमान भी है। हम 5 अफराद हैं जहाँ होटल है बनारस में। दम कीमा खाने के लिए आए जो कि इंतहाई ज़्यादा लजीज़ है। अल्हम्दुलिल्लाह बहुत पसंद आया खाना। আজকে অ্যাকচুয়ালি আমরা এখানে আসছি আমাদের এই যে মুনির ভাইয়ের দাওয়াতে। তো এখানে এসে করাচির একটা মাত্র কিমার জন্য বিখ্যাত দোকান, খুব বেশি জনপ্রিয়, একদম নিচতলা থেকে 3 তলা পর্যন্ত ফুল ফিল আপ। সেখানে এসে আমরা কিমা ট্রাই করতেছি। এখানে যারা করাচি আসবেন অবশ্যই এই কিমাটা ট্রাই করবেন। আমি আশা করি যারা কিমা খেতে ভালোবাসেন তাদের কাছে এটা খুব পছন্দের হবে, বেশ মজাদার। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে এসে কিমা টেস্ট করা। তবে এই কিমাটা কিন্তু একদম ফিনিশিং করা না, অনেকটা গোসের ভাইবটাও পাওয়া যায়, যেগুলো হচ্ছে যে চিকেন বটি টাইপের, মানে আরেকটু ছোটো ছোটো। বাট কিমার গোস অ্যাকচুয়ালি যেরকম ফিনিশিং হয় একদম ম্যাশ হয়ে যায় ওরকম না আর কি। মানে খেতে বেশ ভালোই লাগে। যদি বেশি ম্যাশ হয়ে যেত, মানে বেশি যদি মিক্সিং হয়ে যেত কিমা দিয়ে, যেরকম আপনার গিয়ে কাবাব টাবাব বানায়, সেটা যদি হইতো তাইলে আর ভালো লাগতো না। কিন্তু এখন খেতে বেশ ভালোই লাগছে। আর সেই সাথে একদম আদা মিশ্রিত, আর আছে হচ্ছে রায়তা, সেই সাথে সালাদ। করাচির বানারসের ক্যাফে আবাসিনে আসছিলাম এখানকার বিফ কিমা ট্রাই করার জন্য, বিফ কড়াই কিমা। আর সেটা অলরেডি আমরা টেস্ট করে নিয়েছি। আমাদের এখানে 1 কিলো বিফ কিমা নিয়েছিলাম, সেই সাথে 6টা রুটি, নেক্সট কোলা সহ সালাদ, রায়তা সব কিছু মিলিয়ে আমাদের বিল এসেছিল 1900 পাকিস্তানি রুপি। আর এই পুরো ট্রিটটা দিয়েছে আমাদের মুনির ভাই। তো মুনির ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন বিদায় নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখেছেন সবাইকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে পূর্বের করাচির ভিডিওগুলো যদি মিস করে থাকেন অবশ্যই চ্যানেল থেকে আপনার ভিডিওগুলো দেখে আসবেন। আর পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।